শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এনসিটিভি থেকে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর মূল্যায়ন ছক ডাউনলোড করবেন এবং সেখানে কিভাবে নাম লিখবেন। তো চলুন শুরু করি। প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পর এখানে আমরা সার্চ বারে লিখব এনসিটিভি। এনসিটিভি লেখা মাত্রই দিকে সার্চ করব। সার্চ করার পর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি আসবে। আরও অনেক ওয়েবসাইট আসবে, তো আমরা এখানেই ক্লিক করব। ক্লিক করার পর এরকম পেজ আসবে। এখানে দেখতে চান মূল্যায়ন নির্দেশিকা। তো মূল্যায়ন নির্দেশিকার নিচে প্রাথমিক স্তরে মূল্যায়ন নির্দেশিকা, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর নিচ দিকে আমরা চলে আসব। প্রাথমিক স্তরের মূল্যায়ন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমরা প্রথম শ্রেণী দেখতে পাচ্ছেন, দ্বিতীয় শ্রেণী দেখতে পাচ্ছেন। তো আমি প্রথম শ্রেণী ডাউনলোড করেছি, আপনাদের দ্বিতীয় শ্রেণীতে ডাউনলোড করে দেখাই। দ্বিতীয় শ্রেণীতে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম পেজ আসবে। এখানে দ্বিতীয় শ্রেণীর মূল্যায়ন পরিচালনার জন্য এক্সেল ফাইল। তো এখানে আমরা থিয়েটার দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। ক্লিক করার পর ডাউনলোড করুন, ডাউনলোডে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখান থেকে ওপেন করব। মাই কম্পিউটার থেকে ওপেন করতে পারেন। তো আমরা এখান থেকে ওপেন করছি। ওপেন করার পর এরকম পেজ আসবে। এখানে আমরা পারদর্শিতার সনদ, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, এগুলো লিখব। তো এখানে নিচে দেখতে পাচ্ছি ইন্ট্রোডাকশন, এটা আর হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন। আমরা স্টুডেন্ট ইনফরমেশন ক্লিক করব। করার পর এখানে নামের ঘর চলে আসছে। এখানে আমরা ডবল ক্লিক করব। এখানে আরেকটি দেখতে পাচ্ছেন এনাবল এডিটিং। লেখার আগে আমাদের এই এনাবল এডিটিংয়ে ক্লিক করতে হবে, না স্যার আমরা লিখতে পারবো না। তো আপনারা খেয়াল রাখবেন, এনাবল এডিটিং এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ডাবল ক্লিক করলে লেখার অপশনটি আমরা পাব। যেহেতু এতে আমাকে লেখা আছে প্রাথমিক বিদ্যালয়, এর আগে আমরা শুধু খালি নাম লিখব। ইউনিকোডে লিখতে হবে। চকজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এখানে দেখতে পাচ্ছেন রোল নম্বর লিখব। এরপর শিক্ষার্থীর নাম লিখব। মুসাম্মদ, রাইসা। আর এভাবে আপনারা শিক্ষার্থীদের নাম এন্ট্রি করবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন নিচের প্রধান শিক্ষক, শ্রেণী শিক্ষক ও বিষয় শিক্ষকের নাম বাংলা ইউনিকোডে লিখুন। প্রযোজ্য ক্ষেত্রে একই শিক্ষকের নাম একাধিক বিষয়ের বিপরীতে লেখা যেতে পারে। আবার একটি বিষয়ে একাধিক বিষয় শিক্ষক থাকলে কমা দিয়ে সকলের নাম লেখা যেতে পারে। প্রধান শিক্ষক, ডবল ক্লিক করব। করার পর এখানে আমরা কেটে দেবো। দেওয়ার পর এখানে আমরা নাম লিখব। দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা
শ্রেণী শিক্ষক, শ্রেণী শিক্ষক কে আছে তার নাম আমরা লিখব। তো দেখতে হচ্ছে এইভাবে আপনারা আপনাদের শিক্ষকের নাম লিখে রাখবেন। শ্রেণী শিক্ষক, বাংলা শিক্ষক, ইংরেজি শিক্ষক, ধর্মবিজ্ঞান সব শিক্ষকের নাম এখানে লিখবেন এবং এখানে লিখবেন। এরপর বাংলা দেখতে পাচ্ছেন নিচে বাংলা, ইংরেজি, ম্যাথ, তো আমি বাংলাতে ক্লিক করব। এখানে আপনারা গুড ভি ক্লিক করলে দেখা GVE এভাবে কে কী পেয়েছে সেটা আপনারা লিখবেন। আজ এ পর্যন্তই, ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ।